রিয়াদির সাথে বেরোলে একটা বেনিফিট আছে, রিয়াদি আমার খাবার খাওয়ায়। তো চলো আগে বেরোই, অনেকটা লেট হয়ে গেছে, এখন 5:30 বাজছে। এখন না তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, 5:30তেই। আমরা 6টার মানে বেরোনোর কথা ছিল 5:30, কিন্তু মনে হচ্ছে বেরোতে বেরোতে 6টা বাজবে। তো চলো আগে বেরোই, তারপর কথা হচ্ছে, কারণ যিনি যাবেন না তিনি আবার আমার উপর রেগে যান। তো এই দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি মেলায়। আর এই মেলাটা না আমাদের এখানে প্রত্যেক বছর শীতকালে হয়, আর বেশ বড় করে হয়। আর আমার মনে হয় তোমাদের ওখানেও হয়তো যেখানে থাকো কোনো না কোনো মেলা তো হবেই এরকম শীতকালে, না সব জায়গাতেই বলতে গেলে এরকম ছোটোখাটো মেলা বসে। ও আমার অল টাইমই হয়, কিন্তু ওর সাথে আমার বাড়ির পাশে দেখা হওয়া সত্ত্বেও, মানে বাড়ির পাশে বাড়ি হওয়া সত্ত্বেও আমরা বেরোতে পারি না। সময় নেই গাইস, সময় খুব কম। কিন্তু আমার ছোটবেলার সঙ্গী, ওর সাথে না ভালো তোমাদের ইন্ট্রোডিউস করানো হয়নি, মানে ছোটবেলার এত ভালো সঙ্গী আমার। আর আমার ওর সাথে তো মেমোরি, ওর সাথে আমার ভালো করে বেরোনোই হয় না, টাইমই হয় না ব্যস্ততার জন্য। এখন যে যার রাস্তায়, তাও সবার লাইফে সবাই ব্যস্ত। তাও ওর সাথে যখনই ফাঁকা টাইম পাই তখনই আমাদের এরকম দেখা হয়ে যায়, হুটার টাইম বার করেই আমরা বলতে গেলে ঘুরতে বেরোই। বল কোথায় এসেছিল? এবারও এসেছিলাম, আর এইবার আগেরবার আমরা অন্য লোকের সাথে এসেছিলাম। ছিলাম, এক্সট্রা ছিল আজকে। এবার আবার আমরা দুজনই। হ্যাঁ, আমি আরও একা, আমরা দুজন হচ্ছে সিঙ্গেল পার্টনার। আমাদের আর কেউ নেই, কপালে কেউ নেই, কপালে কেউ নেই, তার জন্য আমরা দুজন দুজনের জন্য। হ্যাঁ, আমাদের কপালে কেউ থাকে না, এই জন্য আমরা দুজন সবসময় একসাথে থাকি। नहीं नहीं दीदी वाह दीदी दीदी दीदी। তো এই যে মেলায় এসেছি, আর কিছু খাবো না সেটা কি করে হয়। তো আমি আর দিদি এখানে এসে গেছি ফুচকা খেতে। আর মেয়েদের তো একদম ফার্স্ট লাভ যেটা বলতে পারো ফুচকা। তো এইখানে না মেলায় প্রচুর রকম মানে অনেকে ফুচকা নিয়ে বসেছিল, তো আমরা বুঝতে পারছিলাম না কার কাছ থেকে খাবো। তো শেষমেশ যার কাছ থেকে খেয়েছি তারটাই বেশি ঝাল আর টক ছিল। তো যাই হোক, এরকম তো হতেই থাকে। অনেক বেছে বেছে আমরা একটা দোকানে গেছি, আর সেই দোকানে এরকম ফুচকা পড়েছে। আর সেই দোকানটা না তো ভিড় ছিল, ভিড় দেখেই আমরা ভেবেছি হয়তো ভালো বানাবে, তো সেখানে টক আর ঝালটা বেশি দিয়ে দিয়েছে। তাও 20 টাকার করে দুজনেই খেয়ে নিয়েছিলাম ফুচকা। আমার তো ভালোই লাগে ফুচকা যেমনই হোক না কেন। আর এই দেখো এখানে তোমাদের আমি দেখাচ্ছি কত ধরনের দোলনা বসেছে এখানে। ফুচকা টুচকা ঠুসে নিয়েছি, ঠুসে নিয়ে দোলনার সামনে এসেছে, দোলনা চড়তে আমাদের নেবে না। দেখো দোলনা আমরা বলেছি নিতে, আমাদের তুলবে না, আমরা বড় হয়ে গেছি। জল আসছে छोटी बच्ची हो क्या? ভিড় হয়েছে। ফার্স্ট টাইমে এসে দেখেছিলাম যে ভিড় হয়নি, এখন এখন যথেষ্ট ভিড়। এটা পুরো দোলনা রেডি। যথেষ্ট ভিড় হয়েছে, আমরা ভেবেছিলাম ভিড় টিড় হবে না, এত লোক হলো। তাকে কথা বলতে পারছি না। রিয়াদির সাথে বেরোলে একটা বেনিফিট আছে, রিয়াদি আমার খাবার খাওয়ায়। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? ওর সাথে বেরোলে আমার খাবার খাওয়াবে। তো বেরিয়ে খাবার না খেয়ে কেউ যায় না,
যখনই বেরোই না কেন তখনই খাবার খাওয়াই তো সত্যি কথা বলতে না গাইস, আজকের দিনটা প্রচণ্ড এনজয় করেছি। তোমাদের তো আগেই বললাম রিয়াদি আমার ছোটোবেলার পার্টনার, তো ব্যস্ততার কারণে এখন দুজনের লাইফে আলাদা হয়ে গিয়েছি, কিন্তু আমাদের হাসিটা দেখো কতটা এনজয় করছি। মানে অনেক দিন পর এরকম একসাথে বেরিয়ে এত পরিমাণে মজা করেছি। সেই ছোটোবেলার দিনটা মনে পড়ছে যে এমন কোনো দিন হয়নি যে ওকে ছাড়া আমার চলেছে। রোজ ওর সাথে খেলা করা, এদিক ওদিক যাওয়া হতো, কিন্তু এখন এই বড়ো হওয়ার পরে প্রচণ্ড ব্যস্ত দুজন, কিন্তু একসাথে হওয়ার পর যে আনন্দটা সেটা হয়তো হাসি দেখেই বুঝতে পারছো আমার আর ওর। এসেছি পান খেতে। আমি খাবো, ও খাবে না, ও খায় না। না, মানে কি বলতো, দাদি হচ্ছে আমাদের 1 বছরের বড়, কিন্তু আমরা হচ্ছে বান্ধবীর মতোই থাকি, বান্ধবীর মতোই মিশি। কিন্তু আমার জুনিয়রদের সাথে একটু বেশি হাইপ ম্যাচ হয়, কারণ আমি নিজেও আমি অনেক ছোট। আমি ওকে দিদি মনেই করি না, সম্পর্কে দিদি, পাশের বাড়ি, কিন্তু দিদি মনে করি না। আমরা বান্ধবী ছোটবেলা থেকে খুব ভালোবাসি। তো দেখলে আমরা খেলাম পান, মানে এখানে না অনেক ধরনের মশলা পান, মিষ্টি পান এসব বসেছিল। তো ও খায়নি, আমি একটা কিনেছি, আমার যেহেতু ভালো লাগে। আর এই মেলাটা না বেশ বড় করে হচ্ছে, আমরা ভেবেছিলাম তেমন বড় হবে না, কিন্তু দেখছো জুয়েলারির দোকানটা কত। আমি এখান থেকে অনেক জিনিসও কিনেছি, কিন্তু তোমাদের সেভাবে দেখানোর সুযোগ পাইনি। গলার চোকার, তারপরে কানের রিয়াদি চুড়ি, এসব অনেক কিছু কিনেছিল। তো এই মেলাটা না অনেকটা বড়, অনেক। প্লিজ, আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা দাঁড়িয়ে যাই, খাবার কিনছি বাড়ির জন্য খাবার কিনে নিয়ে যাচ্ছে। আমরা এখন বাড়ি যাবো, অনেকক্ষণ ঘুরে নিয়েছি। আমাদের মরা লাগছে দেখতে। আমরা সবাই সাজেই নি, তার কি হবে, নিয়েছিস? হ্যাঁ চল, সাজেই নি আমরা কিছু, আর কে দেখবে গাই, দেখার মতো কোনো লোকই নেই। সামনে আবার এই যে বেরিয়ে গেছি, কারণ কি বলতো, এটা না আমাদের বাড়ির একদম কাছেই, মশলা দুপুরে, এই জন্য আমরা সাজিনি। ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছে ক্যারি করে, ভালো খুব। অনেকটা রাত হয়ে গেছে আর এখন ঠান্ডা লাগছে, কানে কিছু পরিনি আমি, তাও ফ্যাশনের জন্য। হ্যাঁ, নিয়ে আসতে পারতি, ফ্যাশনের জন্য পরিনি। এখন আমরা এই যে সাইকেল চালাচ্ছে, আমি পিছনে বসে আছি, সুন্দর ড্রাইভিং করছে। অন্ধকার, রাস্তায় অন্ধকার, বেশ ভালোই অন্ধকার। তো এখন যাচ্ছি বাড়ি, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ঠান্ডা লেগে গেছে, আর মেলাটা ঘুরে বেশ ভালোই লাগলো। অন্ধকার, প্রচন্ড অন্ধকার। 2000 years later. তো গাইজ আজকে হলো অনেক দিন পর আমি মেলায় গেছি, তারও ধরো 6 দিন পরে আমি ব্লগটা কন্টিনিউ করছি। এর কারণ শুধুমাত্র একটা, আমার তোমাদের তো বলেছিলাম যে পরীক্ষা এসে গেছিলো, তো পরীক্ষা আমার আজকে শেষ হয়েছে, আর আমি আজকেই সেই 1 সপ্তাহ আগের ব্লগটা আজকে আমি মানে শেষ করছি। আজকে হলো শুক্রবার, আর আমি রোববার মেলায় গেছিলাম। এতদিন পরে আমি ব্লগটা মানে করার টাইম পেলাম, কারণ কি বলবো, আমার ইন্টারনাল পরীক্ষা পরপর পরীক্ষা হয়েছে। একদিনে এমনও হয়েছে 2টো পরীক্ষা ছিল। এই 2 দিন আগে আমি দিয়ে উঠলাম 20 তারিখে, 2টো পরীক্ষা একসাথে ছিল। তো বুঝতে পারছো কতটা পরিমাণে চাপ। তো আজকেই আমার পরীক্ষাটা সবে মাত্র শেষ হয়েছে, আর আজকে আমি ব্লগটা তোমাদের সাথে আবার শুরু করে দিলাম। আর এখন বাজছে সন্ধে 8টা। আমি পরীক্ষা দিয়ে বাড়ি এসেছি ধরো বিকেল 5টা, তারপরে ভাত খেয়ে ফ্রেশ হয়ে সব কিছু করতে করতে আরও লেট হয়ে গেছে। এখন আমি একটু শুয়ে অনেক দিন টাইম পাইনি বলে আজকে একটু ফোন দেখছিলাম, তারপর তোমাদের সাথে ব্লগটা আজকের থেকে আবার ফ্রেশ মাইন্ডে শুরু করে দিলাম। তো এই জন্য আমি একটু সরি বলছি তোমাদেরকে, কারণ আমি 1 সপ্তাহের উপরে কোনো ব্লগ দিতে পারিনি, কিচ্ছু দিতে পারিনি, আমি পুরো অফ হয়ে গেছিলাম। তো আমার শুধুমাত্র পরীক্ষা পড়ার জন্যই আমি অফ হয়ে গেছিলাম। তো এই দিক থেকে আই এম রিয়েলি সরি গাইজ। তো এবার থেকে আমি রেগুলার আবার অ্যাক্টিভ হয়েছি, নতুনভাবে এনার্জেটিকভাবে আমি তোমাদের সাথে আবার ব্লগ আনার চেষ্টা করবো। ধরো একটু বিছানায় উঠে নিই। আর এতক্ষণ না শুয়ে দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে এখানে জলের বোতল নিয়ে হচ্ছে ফোন দেখছিলাম। আর তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমার সেই মেলার ব্লগটা শ্যুট করা, তারপরে আমি শেষও করিনি, তোমার জন্য এডিটও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, কি বলবো। আর এই পরীক্ষার চক্করে আমার চোখ মুখ হলে দেখো কি অবস্থা। কদিন ধরে না রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, রোজ ভোরে এই ঠান্ডায় উঠতে হচ্ছে, পড়া কলেজ এই করতে করতে কদিন তো কেটেছে। साला ये दुख का खत्म नहीं होता बे।
তো যাই হোক, এবার থেকে আমি রেগুলার অ্যাক্টিভ হয়ে গেছি, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। তো অনেকদিন পর আমি তোমাদের সাথে আবার দেখা করছি, কথা বলছি। তো তোমরা আগের মতোই আমার ব্লগটা দেখো, পছন্দ করো। আর কি কন্টেন্ট দেখতে চাইছো জানি, আমি তোমাদের জন্য এইবার অন্য কন্টেন্টের ভিডিও আনবো, যেটা এতদিন আনতে পারিনি, স্টপ ছিল। এইবার রেগুলার আবার ব্লগ আপলোড হবে আমার চ্যানেলে। ঠান্ডায় তোমরা কেমন আছো সেটাও জানিও, কারণ এইবার না প্রচণ্ড শীত পড়েছে। জানি না তোমাদের ওখানে কেমন ঠান্ডা, আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা। আমি ঘরের মধ্যে রয়েছি, প্লাস ব্ল্যাঙ্কেট নিয়ে, আর এই দেখো মোটা একটা সোয়েটার পরে আছি, তাও প্রচণ্ড ঠান্ডা লাগছে। তোমরা কেমন আছো, তোমাদের ওখানে কেমন শীত পড়েছে, এটাও কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। তো আমার নিউ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মেলার ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর এমনি আর এছাড়াও তোমরা যদি অন্য কোনো কন্টেন্টের ভিডিও দেখতে চাও আমাকে জানিও। তো আজকের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা করছি খুব শীঘ্রই, ততক্ষণ টাটা। আপাতত তো গুড নাইট, এখন রাত 9টা বাজে। তো দেখা হচ্ছে কালকের নিউ ভিডিওতে, ততক্ষণ টাটা, লাভ ইউ অল, বাই।